দেশের রাজনীতি এ মুহূর্তে গুরুত্বপূর্ণ এক বাঁকে দাঁড়িয়ে আছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি এবং গণভোটের সময়সূচি নিয়ে প্রধান তিনটি রাজনৈতিক পক্ষ বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। এতে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে দলগুলোকে। শফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সুরজ আহমেদ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। চলমান রাজনৈতিক সংকটে শক্তিশালী তিন রাজনৈতিক পক্ষই রয়েছে অনড় অবস্থানে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ, তবে সরকারও নিয়েছে কঠোর পদক্ষেপ, বেঁধে দিয়েছে এক সপ্তাহ সময়। অবশ্য বিএনপি ও জামায়াতে ইসলামী বলছে সরকার চাইলে তারা আলোচনায় বসতে রাজি আছে। সেক্ষেত্রে সরকার বা প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে সরকারকে দ্রুত দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপি বলছে দায়িত্ব নিয়ে সরকারকেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠা করাই হতে পারে এই কালো মেঘ দূর করার একমাত্র উপায়। এজন্য প্রয়োজন সরকারের পক্ষ থেকে উদারতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা এবং সবার মধ্যে বৃহত্তর জাতীয় ঐক্যের চেতনা। ৩৩টি দল ও জোটের সঙ্গে আলোচনা করে সংবিধান সহ অন্যান্য ক্ষেত্রে সংস্কারের সুপারিশ সহ ৮৪টি প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ। কিন্তু সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গত ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকারের কাছে ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশমালা নিয়ে নতুন সমস্যা দেখা দিয়েছে। ঐকমত্য কমিশনের সুপারিশে বলা হয়েছে ৪৮টি প্রস্তাব বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, আর গণভোট হবে একটি প্রশ্নে। মূল সমস্যা তৈরি হয়েছে দলগুলোর দেওয়া নোট অব ডিসেন্ট গণভোটে না রাখার সুপারিশ নিয়ে। জামায়াত ও এনসিপি বিষয়টি ইতিবাচক মনে করলেও বিএনপি এটিকে রাজনৈতিক দল ও জাতির সঙ্গে প্রতারণা হিসাবে দেখছে। বিএনপি সাংবিধানিক সংস্কার সম্পর্কিত বিষয় নির্বাচিত সংসদের উপর ছাড়তে চায় এবং গণভোটের দাবিকে তারা কুতর্ক মনে করে। এরই মধ্যে দলটির নীতি নির্ধারকরা কমিশনের সুপারিশগুলো প্রত্যাখ্যান করে একে প্রতারণা বলে অভিহিত করেছেন। তাদের মতে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কাঠামো নিয়ে এত বড় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, সরকার চাইলে তারা আলোচনায় বসতে রাজি আছে। বিএনপির দলীয় অবস্থান স্পষ্ট করা হয়েছে। অন্যদিকে বিএনপির বিপরীত অবস্থানে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য চলতি নভেম্বর মাসেই গণভোটের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। এসব বিষয়সহ মোট 5টি দাবিতে জামায়াত সহ সমমনা 8টি দল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। আর এনসিপির দাবি সরকারের ভেতরের কোনো একটি অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের পায়তারা করছে। দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারের ভেতরের একটি পক্ষ নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে। এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে। সুরজ আহমেদ, কালবেলা।